গ্রাউন্ড লেভেলে রিসার্চ করার পরে বা অন্যান্য ইন্টেলিজেন্স যে সমস্ত এজেন্সি রয়েছে ভারত সরকারের, তাদের মারফত তারা গ্রাউন্ড লেভেলে যে ইনফরমেশন পায় সেটা হচ্ছে পাকিস্তানের মাটিতে এবং পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে এই জঙ্গি সংগঠনগুলো রয়েছে। এবং বারবার ভারত সরকারের মাথায় কিন্তু এটাও ছিল বা সেনাবাহিনীর তরফে এটাও তারা একেবারে ইন্টেলিজেন্স থেকে তারা জানার চেষ্টা করছিলেন যে এই যে জঙ্গি যে ঘাঁটিগুলো রয়েছে তাতে অ্যাক্টিভিটি কি রয়েছে। কারণ হামলার পরে পাকিস্তানের তরফে অস্বীকার করতেই পারতো যে এই জঙ্গি সংগঠনগুলো ফাঁকা রয়েছে। তার ফলে তারা কি করলেন যে প্রথমে তারা আইডেন্টিফিকেশন করলেন তথ্যের বেসিসে, তারপর সেটাকে ক্রস ভেরিফাই করার জন্য সেটাকে তার উপর সার্ভেলেন্স চালালেন। তারা দেখলেন যে সেখানে কিন্তু জঙ্গিদের উপস্থিতি রয়েছে, তাদের কিন্তু প্রেজেন্স রয়েছে, এবং তার ঠিক পরে এক্সিকিউশন। অর্থাৎ যখন তারা বুঝলেন যে গতকাল রাত্রে প্রায় 900 জঙ্গির উপস্থিতি রয়েছে এই 9টি ঘাঁটিতে, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে হামলা করা হয়। এবং এই যে জৈশ ই মোহাম্মদ বা হিজবুল মুজাহিদিন কিংবা এই যে লস্কর ই তৈবা, এরা কিন্তু এর আগেও ভারতবর্ষের বুকে সন্ত্রাস তারা করেছিলেন। আমরা জানি যে একেবারে প্লেন হাইজ্যাক থেকে শুরু করে 26/11 কিংবা পার্লামেন্ট অ্যাটাক।